আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজি সিএসসি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের পাইথনের ধারাবাহিক সিরিজে ফাইল নিয়ে আলোচনা করব। ফাইলকে কিভাবে আমরা ইনপুট করতে পারি, কিভাবে আমাদের ফাইল আউটপুট করতে পারি, ফাইলকে কিভাবে ওপেন করতে পারি, কিভাবে ক্লোজ করতে পারি, অর্থাৎ ফাইলস নিয়ে ডিটেলস আলোচনা করব। সো ফাইলস নিয়ে জানতে ভিডিওটি দেখতে থাকুন। ওকে, আমরা ফাইল নিয়ে ভালোভাবে জানার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলের কিছু বেসিক সিনট্যাক্স রয়েছে। ফাইল আসলে কেন আমরা ইউজ করি? কোনো ডাটাকে আমরা পার্মানেন্টলি কোথাও স্টোর করে রাখার জন্য বা কোথাও আমরা সংরক্ষণ করে রাখার জন্য, যেমন টেক্সট হিসেবে আমরা সংরক্ষণ করে রাখতে যাচ্ছি বা ফাইল হিসেবে সংরক্ষণ করতে যাচ্ছি, সেজন্য ফাইল ইউজ হয়। ফাইলকে আমাদের অনেক সময় ওপেন করার দরকার পড়ে বা ক্লোজ করার দরকার পড়ে। যেমন আমাদের কোনো একটা টেক্সট ফাইল রয়েছে, সেটাকে আমাদের ওপেন করতে আমরা পাইথন প্রোগ্রামের মাধ্যমে কীভাবে ওপেন করতে পারি, আবার কিভাবে ক্লোজ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত দেখব। এখানে একটু বেসিক সিনট্যাক্স দেওয়া হয়েছে ওপেনের জন্য। প্রথমে ফাইলের নাম বসবে, তারপরে ওপেন, তারপরে ওপেন দিয়ে এখানে প্রথমে ফাইল অবজেক্ট, এখানে একটা যে কোনো ভেরিয়েবল নিলেন, যেমন ফাইল অবজেক্ট বলা হয় এটাকে। এখানে একটা ওপেন মেথড ইউজ করলাম। এখানে আমরা ফাইলের নাম দিব, তারপরে সেটা কোন মোডে রয়েছে, রিড মোড রাইট মোড সেটা দিব, তারপরে বাফারিং যদি থাকে বাফারিং কোড সেটা দিব। সো এখন আমরা একটু কোডে দেখি এই ফাইল সম্পর্কে ডিটেলস। সো আমরা আমাদের পাইচামে চলে গেলাম। ফাইল নিয়ে কাজ করার জন্য প্রথমে আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিব। এখানে আমরা নিউ দিয়ে প্রথমে একটা ফাইলের জন্য ফাইল ডিটেলস নামে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। ডিটেলস নামে একটা পাইথন ফাইল, সরি ফর দ্যাট, আমার এখানে একটা আমরা পাইথন ফাইল ক্রিয়েট করে নিলাম ফাইল ডিটেলস নিয়ে আলোচনা করার জন্য। একটা পাইথনের ফাইল ক্রিয়েট করা হয়ে গেল। এখানে আরেকটা আমরা টেক্সট ফাইল নিতে পারি। এখানে আমরা একটা টেক্সট ফাইল নিলাম, যে ফাইল ডট টেক্সট মোডে থাকবে এটা, এবং এই টেক্সট মোডের ফাইলে আমরা যে কোনো কিছু রিড করতে পারি, সেগুলোকে কীভাবে আমরা ফাইলের মাধ্যমে এই টেক্সটে যে কোনো কিছু আমরা রাইট করতে পারি, সেগুলোকে আমরা আবার ফাইলের মাধ্যমে রিড করতে পারি, সেগুলো নিয়ে আমরা একটু দেখব। সো আমরা একটু পাইথনের ফাইলের সিনট্যাক্সটা প্লাস হচ্ছে ফাইলের বিভিন্ন মোড সম্পর্কে একটু দেখে নেই। ফাইলের সিনট্যাক্সটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলের সিনট্যাক্স হচ্ছে ফাইল বসবে, তারপরে অবজেক্ট, তারপরে এখানে আমাদের ওপেন ফাইল, তারপরে হচ্ছে কোন অ্যাক্সেস মোডে থাকে সেই অ্যাক্সেস মোডটা এখানে বসাবো। এখানে আমাদের অ্যাক্সেস মোডটা বসাতে হবে। তো আমরা অ্যাক্সেস মোড বসালাম, প্লাস হচ্ছে ফাইলের বিভিন্ন ধরনের মোডের কথা বলতেছে। আমরা একটু মোডগুলো দেখে নেই যে ফাইলের বিভিন্ন ধরনের মোড থাকে, যেমন রিড মোড থাকে, রিড বাইট মোড থাকে, আর প্লাস মানে হচ্ছে এটা রিড এবং রাইট বাইট দুইটা মোডে, রাইট এবং রিড দুইটা মোডে। রিড বাইট প্লাস মানে রিড বাইটে আমাদের রিড করতে পারে এবং রাইট করতে পারে। তারপরে রাইটের জন্য রাইট বাই, তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেসিং এর জন্য তারপরে হচ্ছে রাইট বাইটের জন্য রাইট বাইট প্লাস, এখানে রিডও করা যায়। যেগুলোতে প্লাস দেখতেছেন সেগুলো রিড এবং রাইট দুইটা মোডেই থাকে। ওকে, আমরা এখানে যে ফাইলটা ক্রিয়েট করে নিলাম, এখানে ফাইল ডট টেক্সট আমরা সামথিং কিছু লিখি, কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, আমরা কিছু একটা এখানে লিখলাম। আমরা এখান থেকে জাস্ট এখানে ফাইল টেক্সটে যা লিখেছি তা আমরা এখান থেকে প্রিন্ট করাবো। তো ফাইল ওপেন আমরা দিতে পারি। এর জন্য আমরা এখানে ওপেন মেথড ইউজ করতে পারি। ওপেন করব কি আমরা, এখানে আমাদের ওপেন মেথড ইউজ করলাম। এখানে ফাইল নাম আমাদের কি ফাইল নাম ছিল, এখানে ফাইল ডট টিএক্সটি, ফিট না, ফাইল ডট টিএক্সটি,
এখানে আমাদের মোড বলে দিতে হবে। আর এখানে আমরা রিড মোডে আমরা ওকে রিড মোডে সেটা ওপেন করতেছি। এখানে জাস্ট আমরা প্রিন্ট করে দিই, যদি দেই প্রিন্ট ফাইল ওপেন, তাহলে এটাকে যদি আমরা রান করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট রেফার ফাইল নেম হচ্ছে, ফাইল নেম আমাদের খুব সুন্দরভাবে দেখাচ্ছে এবং আমাদের মোড দেখাচ্ছে, এবং এখানে আমাদের ইনকোডিং টাইপ সব কিছু আমাদের খুব সুন্দরভাবে শো করতেছে। এখন আমাদের ফাইলের ভিতরে যে টেক্সটটা ছিল, আমরা যে এখানে যে টেক্সটটা লিখলাম, সেই টেক্সটটাকে আমরা এখান থেকে ওপেন করব অর্থাৎ রিড করব। সেটা আমরা কিভাবে করতে পারি? খুব সহজভাবে আমরা এটা করতে পারি। এখানে আমরা ফাইলের বিভিন্ন মোড দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এটাকে রিড করার জন্য f4.read দিতে পারি, যে আমরা রিড মোডে দিতে যাচ্ছি। জাস্ট যদি আমরা এটা দিয়ে জাস্ট রিড করতে চাই, জাস্ট এটা রিড করে আমরা যে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, যেমন আমরা ফাইল রিড ভেরিয়েবলের ভিতরে রাখলাম। রিড করে আমরা আমাদের এখন লাইনটা আমরা দেখতে পারবো। এখানে দেখুন কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আমরা কী কাজ করলাম? প্রথমে ফাইলটা ওপেন করে নিলাম, আমরা যে মোডে ওপেন করতে যাচ্ছি সেটা ওপেন করে নিলাম, তারপরে আমরা ফাইলটা রিড করলাম। ফাইল রিডের জন্য ফাইল ডট রিড মেথড ইউজ করলাম। এটা যে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম এবং সেটাকে প্রিন্ট করে দিলাম। এটা দেখলাম আমরা ফাইল রিড করা, এবং ফাইল রিড এখানে যদি আরও মাল্টিপলস লাইন থাকে, নিচে যদি থ্যাঙ্কস এ লট, এখানে আর লাইন রয়েছে, জাস্ট এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা এখানে আর রিডের জন্য জাস্ট রিড মেথড ইউজ করা হয় না, আরও রিড লাইন বা এখানে যদি রিড লাইন আমরা মেথড ইউজ করি, তখন দেখতে পারবেন যে শুধুমাত্র একটা লাইন প্রিন্ট করছে। আর যদি মাল্টিপল লাইন প্রিন্ট করতে চাই তাহলে রিড মেথড ইউজ করতে পারি, অথবা রিড লাইন্স মেথড ইউজ করতে পারি। সো আমরা এখানে রিড লাইন্স মেথড ইউজ করলাম। দেখুন আমাদের এখানে কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, তারপরে নিউ লাইন দিয়ে, যেহেতু পরের লাইনে রয়েছে এটা, সো নিউ লাইন দিয়ে এখানে দেখাচ্ছে। সো আমরা রিড দেখলাম। এখন আমরা যদি রাইট করতে চাই, সো a4.write মেথড আমরা ইউজ করতে পারি। এখানে রাইটের আমরা লিখে দিতে পারি যা রাইট করতে যাচ্ছি, ইজি সিএসি লার্ন আমরা দিলাম। এখন যদি জাস্ট আমরা আবার রিড করতে, আগের মতো প্রসিডিউরে রিড করতে চাই, সেম প্রসিডিউরে আমরা এখানে রিড করতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আনসাপোর্টেড অপারেশন এরর, আমাদের এটা রাইটেবল না সেটা আমাদের দেখাচ্ছে। সো আমরা এটাকে রাইটেবল তৈরি করে নিব। আমরা এখানে রিড মোড দেখলাম। এখন যদি আমরা রাইট মোডে এটা নিয়ে যেতে চাই, জাস্ট এখানে আমাদের ফাইল ওপেনটা, এখানে মোডটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। আমাদের এতটুকু রিডের জন্য মোড আর এই এতটুকু রাইটের জন্য মোড। সো আমরা এখানে রাইট দিতে পারি, রাইট দিলাম আমরা, রাইট প্লাস বা রাইট বাইট আমরা দিতে পারি। এখানে ফাইল ওপেন ডট রাইট আমরা দিতে পারি। এখানে যা লিখব ইজি সিএসি লার্ন আমরা দিলাম। ওকে, আমরা যদি জাস্ট এখন এটাকে প্রিন্ট করতে যাই, একটু পরে আমরা প্রিন্ট করতেছি, জাস্ট এখান থেকে আমরা ক্লিক করলাম, তাহলে দেখতে পারবেন যে আমাদের টেক্সটে ইজি সিএসি লার্নটা চলে এসেছে, রাইট হয়ে গেছে। সো আমরা রিড মোডে দেখলাম, রাইট মোড দেখলাম। আমরা যদি এটাকে এখন ওপেন করতে চাই, ফাইল ও দিলাম আমরা, তারপরে ওপেন দিলাম আমরা। এখানে আমাদের ফাইলের নাম দিলাম আমরা, ফাইল টেক্সট কমা, এখানে কোন মোড রয়েছে সেটা দিলাম। এখানে আমরা এফ ডাবলও দিলাম, ডট রিড দিলাম।
এবং এটা কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, ফি এফআর ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এবং যদি আমরা জাস্ট প্রিন্ট করতে চাই, এফআর প্রিন্ট করলাম, তাহলে এখান থেকে আমরা ফাইল আবার রিড করতেও পারবো। রাইটটা একটু হাইড করে রাখি আমরা, তারপর তো সরি ফর দ্যাট। এখানে আমরা যদি রিড করতে চাই তাহলে এখান থেকে জাস্ট এখান থেকে রিড করতে চাইলে এখন F4 আমরা রিড মোড দিলাম, ঠিকই রয়েছে আমাদের সব কিছু। আমরা এতটুকু একটু হাইডের ভিতরে রেখে দিই রাইট পর্যন্ত। ওকে, আমরা জাস্ট রিড করতে চাইলে জাস্ট রিড দিলাম। দেখুন এখানে আমাদের রিড করার পরে ইজিসিএসি লার্ন দেখাচ্ছে। সো আমরা ফাইলকে কিভাবে রিড করতে চাই এবং রাইট করতে চাই সেটা দেখলাম। এবং এই ফাইলটা যদি আমরা ক্লোজ করতে চাই তাহলে F4 ডট ক্লোজ দিতে হবে আমাদের। তখন আমাদের রিড করার ফলে এই ফাইলটা ক্লোজ হয়ে যাবে। এই ফাইলটা আমাদের ক্লোজ হয়ে গেল, আগে ক্লোজ মোডে ছিল না। আমরা আরও বিস্তারিত ফাইলস নিয়ে সেকেন্ড পার্টে আলোচনা করব। ততক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।